তীব্র পানি সংকটে ভুগছে গাজার বেতলাহিয়া ও জাবালিয়া শহরের বাসিন্দারা। বেশিরভাগ নলকূপ ধ্বংস হওয়ায় পানির অভাব দেখা দিয়েছে উপত্যকাটিতে। পানির প্রবাহ সচল করতে নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে স্থানীয়রা। এছাড়া ধ্বংস হওয়া বাড়ি পুনর্নির্মাণে হিমশিম খেতে হচ্ছে তাদের। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার ১৬ মাস পার হলেও ভোগান্তি বেড়েই চলেছে গাজার বাসিন্দাদের। যুদ্ধবিরতি শুরু হবার পর শরণার্থী শিবির থেকে নিজ এলাকায় ফিরছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তবে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার বেতলাহিয়া ও জাবালিয়ার সব নলকূপ ধ্বংস হওয়ায় বেঁচে থাকতেই বেগ পেতে হচ্ছে তাদের। দখলদাররা ইচ্ছাকৃতভাবে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র ধ্বংস করেছে। বেতলাহিয়ার পানি ব্যবস্থা ভেঙে পড়েছে, ধ্বংস হয়েছে প্রায় ১৫টি প্রধান কূপ। পুনরায় খননের জন্য ড্রিলার জেনারেটর প্রবেশও বাধা দিচ্ছে ইসরায়েল। সমুদ্রের কাছাকাছি কিছু এলাকায় কূপ খনন করেছেন স্থানীয়রা, আবার অনেকে উপায় না পেয়ে লবণাক্ত পানির উপর নির্ভর করছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে অঞ্চলটির পানি এবং স্যানিটেশন খাত মেরামত করতে $২৭০ কোটি ব্যয় হবে। যুদ্ধের সময় ৩০৬টি কূপের মধ্যে ২০৮টি বন্ধ করে দেওয়া হয়েছিল। এদিকে বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপ পরিষ্কার করতে হিমশিম খাচ্ছে জাবালিয়ার বাসিন্দারা। বিমান হামলায় গুড়িয়ে দেয়া হয়েছে ইয়াহিয়া আল নাজ্জার ও তার প্রতিবেশীদের বাড়িগুলো। আশ্রয় শিবির থেকে ফিরে বাড়ির ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন ইয়াহিয়া। শরণার্থী শিবিরের বদলে নিজ বাড়িতেই শান্তি খোঁজার চেষ্টা করছেন তিনি। যুদ্ধের ফলে আমাদের সমস্ত স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। যুদ্ধবিরতি বহাল থাকলে আমরা বাড়িগুলো পুনর্গঠন করতে পারবো। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা আমাদের মাতৃভূমি থেকে তাড়িয়ে দিতে পারে। আমরা এখানেই থাকবো, গাজা বিক্রির জন্য নয়। শীঘ্রই সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকরের মাধ্যমে ভূখণ্ডটিতে স্থায়ী শান্তি ফিরবে এমনটাই আশা আল নাজ্জার সহ অন্য বাসিন্দাদের। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।